আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? তো মালয়েশিয়ার ভিসা, কলিং ভিসা নিয়ে কত জল্পনা কল্পনা চলতেছে, আসলে এটা বোঝা অনেক ব্যাপার। তো আজকের বর্তমান আপডেট আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি। মালয়েশিয়ার কলিং ভিসার বর্তমান আপডেট হলো, কলিং ভিসা অলরেডি খুলে গেছে, কিন্তু বর্তমানে সমস্যাটা হচ্ছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া, তিনি মালয়েশিয়া সফরে যাবেন 21 জুন বা 22 জুনের ভিতরে। ইনশাল্লাহ এরপরে ভালো একটা কিছু আশা করা যায়, মালয়েশিয়া কলিং ভিসা খুলে যেতে পারে। যেহেতু মালয়েশিয়া থেকে ডিক্লেয়ার হয়ে গেছে, এখন বাংলাদেশে বাকি রয়েছে অফিসিয়ালি আপডেট হওয়ার জন্য। তো আশা করি 23 জুনের পর থেকে এটি আশা করা যায়, নতুন করে আপডেট হবে ইনশাল্লাহ। তো বর্তমানে আপনারা সবাই কেউ এখন কোনো এমবেসিতে বা কোনো ট্রাভেলসে আপনাদের পাসপোর্ট বা টাকা পয়সা লেনদেন করবেন না। যখন বাংলাদেশ থেকে অফিসিয়ালি আপডেট হবে বা অফিসিয়ালি নিউজ দেওয়া হবে, তখন আপনারা সবাই মেডিকেল বা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র আপনাদের পছন্দ মতো যে কোনো এজেন্সিতে জমা দিতে পারেন। তবে আপনাদের কাছে অনুরোধ করা হবে যে কোনো বাংলাদেশের কোনো অফিসিয়ালি নিউজ ছাড়া কখনো পাসপোর্ট বা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র বা কোনো টাকা লেনদেন করবেন না। এটা আপনাদেরকে বারবার বলতেছি। কিছু অপেক্ষা করেন, এতদিন অপেক্ষা করছেন, যেহেতু কলিং ভিসা খুলে দিয়েছে, তো অল্প কিছুদের জন্য আপনাদের সময় যাবে না। তো আশা করি কিছু অপেক্ষা করেন। তারেক জিয়া মালয়েশিয়া সফরের পরে অবশ্যই ভালো কিছু আপডেট পাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী আপডেটটা আপনাদের কাছে তুলে ধরতে পারি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে প্রবাসী নিউজগুলা ঠিকমতো আপডেট দিতে পারি। আজকে 7 তারিখ, যেহেতু আর 8-10 দিন বা 15 দিন পরে আমরা ভালো কিছু নিউজ পাবো। নিউজ পাওয়ার পরে পরবর্তী ধাপ যাতে আমরা কাজ করতে পারি, সেই ধাপে এগোতে হবে। যদি এখন আপনারা পাসপোর্ট বা টাকা পয়সা লেনদেন করেন, তাহলে কোনো সরকার বা বাংলাদেশ কোনো দায়বদ্ধ থাকবে না। এটা বিশেষ করে একটা সুখবর হলো, অতি শীঘ্রই মেডিকেল শুরু হতে যাচ্ছে, অতি শীঘ্রই। যেহেতু কলিং ভিসা আপডেট চলে আসছে, অতি শীঘ্রই মেডিকেল শুরু হয়ে যাবে। তো আপনারা তাড়াহুড়ো না করে একটু ধৈর্য ধরুন। যেহেতু 4 বছর পরে, দীর্ঘ 4 বছর অপেক্ষার পরে মালয়েশিয়া কলিং ভিসা খুলছে, তো অবশ্যই এটা পুরোপুরি ওপেন হয়ে যাবে। বিশেষ করে সিন্ডিকেটটা যদি ভেঙে যায়, সিন্ডিকেট ভেঙে গেলে আমরা 2 থেকে 3 লাখের ভিতরে মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবো। আর যদি আগের মতো সিন্ডিকেট থাকে, তাহলে তো 5 লাখ 6 লাখ ছাড়া কোনো কথাই নেই। এটাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। তো আপনারা কি মনে করেন, সিন্ডিকেট থাকতে চাও না সিন্ডিকেট ছাড়াই মালয়েশিয়াতে যেতে চাও, কোনটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আশা করি ভালো থাকবেন। পরবর্তী নিউজ পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম।